আমি অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ। কিছু বাউন্ডারি তো সেট করে নেয়াই আছে। এখন যেটা হয়েছে যে মানুষ খুব একটা কথা বললো সেটা অন্য মানে করে তাকে আরও 10 জন আক্রমণ করছে, সেটা নিয়ে আরও কথা। তো সেখানে চুপ থাকা উচিত, কি মনে হয় মিথিলাদির? অভিনেত্রীদের নিয়ে যে বিতর্ক এবং সেটা নিয়ে নানান কথা এবং একে অপরকে কাদা ছোড়াছুড়ি, এটা কিভাবে দেখো মিথিলাদি? মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটো শব্দ বা এই দুটো কথা মহিলাদের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যদিও সময় বদলেছে, কিন্তু এগুলো কি কোথাও গিয়ে সরেছে মহিলাদের থেকে? কোথাও আজও মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে শেখো, তাহলেই সব কিছু। যদিও আজ আমরা কথা বলছি অভাগীর স্বর্গ থেকে তৈরি ও অভাগী ছবি নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলা। মিথিলাদি ওয়েলকাম আবারও কলকাতায়। প্রথমেই যেটা জানবো যে এই যে কলকাতা শহর জুড়ে তোমার পোস্টার, তোমার ছবি, সেটা কেমন লাগছে আগে বলো? সেটা এবার এটি আমার দ্বিতীয় ছবি রিলিজ হচ্ছে। ছবি রিলিজ হলে সেটা তো খুব এক্সাইটিং লাগে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই ছবিটা নিয়ে এমনিতে গল্পটা সকলেরই পড়া, কিন্তু আমি যেটা বলছিলাম যে পরিস্থিতি কি বদলেছে, এই যে মেনে নেওয়া মানিয়ে নেওয়া, এখানেও যে ডায়লগ আছে যেখানে যে পরের ঘরে যাবে। হ্যাঁ, না পরিস্থিতি বদলেছে তো অবশ্যই অনেকটাই। সেই মানে শরৎচন্দ্র যেই সামাজিক প্রেক্ষাপটে যেই সময়ে গল্পটা লিখেছে তার থেকে তো সময়টা অনেক এগিয়ে গেছে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই চিত্রটা সব জায়গায় এখনও বদলায়নি। এখনও অনেক অনেক পরিবর্তন দরকার। তোমাকে ট্রেলারেই যেটুকু দেখতে পাচ্ছি, একটা সময় যে সময়টা প্রচণ্ড চঞ্চল, তারপর বিয়ের পর সে অন্য একটা মানুষ, সেটাকে ম্যাচিওরিটি বলে, কিন্তু আসলে পরিস্থিতি বোধহয় সে তাকে অনেকটা দাবিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি মিথিলাদিকে জিজ্ঞাসা করি, কোনো দিন কোনো পরিস্থিতিতে মানে তোমাকে দাবিয়ে রাখা যায় বা দেবে যেতে হয়েছে? ওই যে তুমি একটু আগেই বললে যে এখনও কি মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। হ্যাঁ, অবশ্যই মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। তবে আমার মনে হয় যে এই সময়ে মানে দাঁড়িয়ে আমি অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ। কিছু বাউন্ডারি তো সেট করে নেয়াই আছে। মানে একটা লিমিটের পরে আর মেনে নেওয়া মানিয়ে নেওয়া যাবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় নানান কটাক্ষ, নানান কথা শোনা, সেগুলো উপেক্ষা করা নাকি সেগুলো কি করো? মানে না দেখো, ক্ষেত্রে অনেক কথা বলা হয় একজন। হ্যাঁ, এটা সত্যি কথা যে মেয়েদের এখনও মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকের অনেক বক্তব্য থাকে। তবে আমার মনে হয় যে আমি অনেকটা ইগনোর করি সেগুলো। আমি নিজে, আমার মনে হয় যথেষ্ট শিক্ষা এবং অভিজ্ঞতা হয়েছে জীবনে, সেটাই করা উচিত। হ্যাঁ, একটা স্বাধীন মানুষের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। ভাবে মতামত প্রকাশের কথা বললে, আজকাল যে মানে যে এখন যেটা হয়েছে যে মানুষ খুব একটা কথা বললো সেটা অন্য মানে করে তাকে আরও 10 জন আক্রমণ করছে, সেটা নিয়ে আরও কথা। তো সেখানে চুপ থাকা উচিত, কি মনে হয় মিথিলাদির? মানে চুপচাপ দেখা উচিত নাকি আসলে? না, স্বাধীনভাবে মতামত প্রকাশ করা মানে কিন্তু অন্যের ক্ষতি করা বা অন্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়। সেখানে এটা মানুষের শিক্ষার পরিচয় এবং মানে পারিবারিক আপব্রিঙ্গিং সব কিছুর পরিচয় বহন করে। সেটা স্বাধীনভাবে মতামত প্রকাশ করা মানে একেবারেই অন্যকে অসম্মান করা নয়। সেটা মাথায় রেখে আসলে মতামত পোষণ করা উচিত। তো একটু আগে যেটা বলছিলে, এই যে এক বছরে 2টো ছবি, সেক্ষেত্রে কত ছবি, যদিও তোমার আলাদা একটা জায়গা আছে, তবুও কোথাও কি মনে হয় যে না পিছিয়ে পড়লাম, ভালো কাজটা করা হলো না? এটা বোধহয় মিথিলাদির এক। দেখো, আমি তো এটা একটা কনশাস ডিসিশন, কারণ আমি 16 বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। আমি মূলত একজন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কার। তো সেটা একটা কনশাস চয়েস। আমি ওই প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং সেটা শুধু আমার প্রফেশন না, আমার প্যাশনেরও জায়গা। তার পাশাপাশি অভিনয়টা করতে ভালোবাসি, সেই কারণে অভিনয় করি। তবে মাঝে মাঝে যখন কিছু কাজ ছেড়ে দিতে হয়, সময় দিতে পারছি না বলে একটু মন খারাপ হয়। খুব পছন্দের কোনো কাজ হলে সেটা তো হয়। হ্যাঁ, অনেক প্রিয় মানুষরাই এখানে এসে কাজ করছেন, এই মুহূর্তে পরিমণিও এখানে আছেন। কি বলবে এটা নিয়ে, যে অনেক এই দুই বাংলা আরও
না, সেটা খুব ভালো কথা, ভীষণ ভালো কথা, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর গুণী অভিনেতা অভিনেত্রী আছে, এখানেও প্রচুর গুণী অভিনেতা অভিনেত্রী আছে, এই এক্সচেঞ্জটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো সবাই বাঙালি। হ্যাঁ, কিন্তু এই যে অভিনেত্রীদের নিয়ে যে বিতর্ক এবং সেটা নিয়ে নানান কথা এবং একে অপরকে কাদা ছোড়াছুড়ি, এটা কিভাবে দেখো মিথিলাদি? মানে নিজেরাই নিজেদের না, এটা আমি আসলে জানি না, আমি এই কাদা ছোড়াছুড়ি বা এইগুলোর মধ্যে আমি তো থাকি না এবং সেটার সাথে একদমই অ্যাফিলিয়েট করি না, এটাকে এন্ডোর্স করি না। তবে সেটা শুধু অভিনেত্রী কেন বলছো সেটা জানি না, এটা আমার তো মনে হয় সবাই, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রী পুরুষ নারী নির্বিশেষে এটা হয়েই থাকে। হ্যাঁ, তবে হয়তো এটা আমাদের ইন্ডাস্ট্রি, পাবলিক ফিগার, আমার কাছ থেকে হয়তো কাম শেষ করবো সৃজিত দা এলেন, অতি উত্তম দেখা হলো। অতি উত্তম আমি দেখেছি, শুটে একটু দেখেছি, হ্যাঁ শুটিং দেখেছি, এডিটের সময় একটু দেখেছি, গানগুলো শুনেছি সবগুলো। এবার পুরো প্রোডাক্টটা দেখা হয়নি এখনো, কারণ আমি কালকে এসে পৌঁছতে পারিনি, আমি আজকে এসেছি। তবে দেখতে তো অবশ্যই। তো পরিবারে তো সদস্য সংখ্যা বেড়েছে, এখন কতটা মানে আরো ব্যস্ত থাকছো? তো পরিবারের সদস্য সংখ্যা এতটা বেড়েছে যে আমার থাকার জায়গা নেই, মানে হ্যাঁ, মানে 4 জন এখন। তুমি এটা অভিযোগ জানাও না, মানে এই জন্য বাংলাদেশ তাড়াতাড়ি আরো বেশি বেশি চলে যাও? না, এটা তো সবাই জানে যে সৃজিত মুখার্জি নিজের শর্তে বাঁচে, তো এবার সে ভীষণ ভালোবাসে পাইথন। এবার বাড়িতে এসে দেখলাম যে উলুপি ছাড়াও আরও 3 জন আছেন। তো আমার রিয়াকশন মানে এইটাই, মানে আমার আর আমি জানি না কি রিয়াকশন দেব, তবে হ্যাঁ আমি তাকে তার মতো থাকতে দিই। স্পেসটা দুজনেই দুজনকে দাও, যেটা খুব সেটাই। শেষ করব, শেষে কি বলবে দর্শকদের এই ছবি নিয়ে? দর্শকদের সকলকে বলবো যে আমরা খুব কষ্ট করে কাজটি করেছি, খুব ভালোবাসার জায়গা থেকে কাজটি করেছি। আপনারা নিশ্চয়ই সকলে অভাগীর স্বর্গ গল্পটি পড়েছেন, প্লিজ সিনেমা হলে এসে দেখুন, কেমন লাগলো আমাদেরকে জানান, আমাদেরকে অভাগী কেমন লাগলো, অভাগীর স্বর্গ আদৌ জাস্টিফাই করতে পেরেছি কিনা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।